হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফার্স্ট এক্সপিরিয়েন্স। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ভিডিও কি হতে চলেছে সেটা তোমরা থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পারছো। তো বেশি দেরি না করে চলো ভিডিও শুরু। বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি। তো এবারে আমরা জল ঢালবো বোতল গ্লাসে। খুব অল্পই জল ঢালতে হবে, কারণ বেশি জল ঢাললে হচ্ছে লবণ যখন দেবো তখন কেউ হয়ে যাবে, একটু বেশি বেড়ে যাবে। লবণ জায়গাটা এখন কাটবো আমরা। হ্যাঁ বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই। তো বন্ধুরা, তোমরা দেখবে প্রথমে এমনি জলের ডিমটা ফাঁসে কেন। তোমরা একটু নিয়ে এসো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এমনি জলের ডিমটা ফাঁসে নাকি তোমাদের দেখাবো আগে। বন্ধুরা দেখতে পাচ্ছ, এমনি জলে কিন্তু ডিমটা ডুবে গেছে। তো এবারে আমরা লবণ মিশিয়ে দেখবো ডিমটা ভাসে নাকি জল। কিন্তু এবারে আমরা লবণ জলে মেশাবো, দেখা যাবে লবণ জলে ডিম ভাসে কিনা। লবণটা বেশি হয়ে জলটা বেশি হয়ে গেছে, তার জন্য জলটা উপচে উপচে পড়ছে। তো জলে যতক্ষণে লবণ মেশা হচ্ছে ততক্ষণে আসে যাবে। A few moments later. তো বন্ধুরা, ফাইনালি আমরা জলে লবণটা মোটামুটি মিশে চলে এসেছি। তো এবারে আমরা দেখবো লবণ জলের ডিমটা ভাসে কিনা। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ লবণ জলে কিন্তু ডিমটা ভাসছে। ঠিকমতো দেখো তোমরা, লবণ জলে কিন্তু ডিমটা ভাসছে। তো বন্ধুরা, লবণ জলের ডিমটা ভাসার কারণ হচ্ছে জলে যখন আমরা লবণটা মেশাবো তখন জলের সঙ্গে লবণ মিশে গিয়ে জলের ঘনত্বটা বাড়িয়ে দেবে। এমনি নর্মাল মিষ্টি জলের ঘনত্ব খুবই কম থাকে এবং ডিমের ঘনত্ব জলের থেকে বেশি থাকে। তার কারণে মিষ্টি জলের ডিমটা ডুবে যায় এবং জলের সঙ্গে যদি লবণটা মেশানো হয় তাহলে জলের ঘনত্ব ডিমের ঘনত্বের চেয়ে বেশি হয়ে যায়। সেই কারণে হচ্ছে লবণ জলের ডিমটা ভাসে। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।